ইতিহাস যখন কোনো বড় পরিবর্তনের দিকে এগিয়ে যায় তখন তার আগের সময়টা হয় ঘোর অমাবস্যার মতো। আজ থেকে ১৫০০ বছর আগের কথা। আরব উপদ্বীপ ছিল পৃথিবীর মানচিত্রে এক বিচ্ছিন্ন এবং বিশৃঙ্খল ভূখণ্ড। সেখানে সভ্যতার আলো পৌঁছায়নি, যেখানে আইন ছিল কেবল তরোয়ারের ধার। সেই সময়কে বলা হয় আয়ামে জাহেলিয়াত বা অজ্ঞতার যুগ। আরবের সেই সময়টা ছিল চরম নিষ্ঠুরতার। সামান্য একটি উট নিয়ে বিবাদ কিংবা ঘোর দৌড়ের প্রতিযোগিতা থেকে শুরু হতো রক্তক্ষয়ী যুদ্ধ, যা চলত বংশ পরম্পরায়। রক্তের বদলে রক্ত, এটাই ছিল তাদের একমাত্র বিচার। প্রতিটি গোত্র নিজের অহংকার নিয়ে মত্ত ছিল। মানুষ কেনা বেচা হতো পশুর মতো। নারীদের কোনো সম্মান ছিল না, এমনকি কন্যা সন্তান জন্ম নেওয়াকে মনে করা হতো চরম অপমানের। অনেক বাবা নিজের কলেজার টুকরো কন্যা সন্তানকে জীবন্ত মাটি চাপা দিত। আরবের তপ্ত বালু সাক্ষী আছে সেই নিষ্পাপ শিশুদের শেষ আর্তনাদ আর কান্নার। আধ্যাত্মিকভাবেও আরব ছিল দেউলিয়া। ইব্রাহিম আলাইহিস সালামের সেই একাত্মবাদের ঘর কাবা তখন ভরে গিয়েছিল ৩৬০টি মূর্তিতে। ভক্তি নয়, বরং কুসংস্কার আর অন্ধবিশ্বাস গ্রাস করে নিয়েছিল মানুষের বিবেককে। মক্কার কুরাইশরা নিজেদের চেষ্ট বলে মনে করলেও তাদের ভিতর ছিল পচন। নৈতিকতা বলতে কিছুই ছিল না। মদ, জুয়া আর ব্যভিচার ছিল তাদের আভিজাত্যের প্রতীক। এমন এক চরম অরাজকতার মাঝে যেখানে মানুষের জীবনের কোনো মূল্য ছিল না, সেখানে সত্য বলা ছিল বোকামি। ঠিক সেই মরুভূমির বুকে জন্মেছিলেন এক বালক, যার চরিত্র আরবের এই ১০০০ বছরের অন্ধকারকে চ্যালেঞ্জ করতে যাচ্ছিল। তিনি তখন বড় হচ্ছিলেন। মক্কার মানুষ বিস্ময়ে তাকিয়ে দেখছিলেন যে এই পঙ্কিলতার মাঝেও কিভাবে একজন পবিত্র মানুষ থাকতে পারে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শৈশব ছিল কষ্টের। জন্মের আগেই পিতাকে হারানো আর মাত্র ৬ বছর বয়সে মা আমিনার বিদায় এই ইতিম বালককে শিখিয়েছিল পৃথিবীর নিষ্ঠুর বাস্তবতা। কিন্তু এই একাকিত্বই ছিল তার জন্য এক মহান শিক্ষা। আব্দুল মুত্তালিব আর আবু তালিবের আশ্রয়ে বড় হওয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। মক্কার অন্য 10টা ছেলের মতো বিলাসিতায় গা ভাসাননি তিনি কাজ নিয়েছিলেন রাখাল হিসেবে। আপনি হয়তো ভাবছেন, আরবের শ্রেষ্ঠতম মানুষটির হাতে কেন আল্লাহ মেষপালকের লাঠি তুলে দিলেন? আসলে পৃথিবীর প্রায় প্রতিটি নবী রাখাল ছিলেন। এই নির্জন পাহাড়, খোলা আকাশ আর অবুঝ প্রাণীদের দেখাশোনা করার মাধ্যমে তিনি লাভ করেছিলেন ধৈর্যের পাহাড় সমশক্তি। তিনি যখন একাকী মক্কার পাহাড়ে ভেড়া চড়াতেন, তখন তিনি মহাবিশ্বের সৃষ্টিকর্তা আর মানুষের জীবন নিয়ে গভীরভাবে চিন্তা করতেন। তিনি দেখতেন আরবের মানুষ মূর্তির সামনে মাথা নত করছে, অথচ তারা নিজেরাই একে অপরকে হত্যা করছে। এই রাখাল জীবন তাকে বিনয়ী হতে শিখিয়েছিল কিভাবে অগোছালো সমাজকে আগলে রাখতে হয়। তার এই শান্ত চাহনি আর নিরহংকার চলন মক্কার প্রবীণদেরও ভাবিয়ে তুলল। বয়স বাড়ার সাথে সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচার সাথে ব্যবসায়িক সফরে যেতে শুরু করলেন। আরবের অর্থনীতি ছিল বাণিজ্য নির্ভর, কিন্তু সেই বাজার ছিল প্রতারণার আখড়া। ওজনে কম দেওয়া পণ্যের দোষ লুকিয়ে রাখা এবং সুদের কারবার ছিল সাধারণ ব্যাপার। ঠিক এই নোংরা পরিবেশের ভিতরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পা রাখলেন, তিনি এক নতুন ইতিহাস তৈরি করলেন। তিনি সিরিয়া বা ইয়েমেনে যখনই পণ্য নিয়ে যেতেন, প্রতিটি দেরহামের হিসাব রাখতেন নিখুঁতভাবে। তিনি কোনোদিন ক্রেতার সাথে উচ্চস্বরে কথা বলেননি, কোনোদিন মিথ্যে কসম খেয়ে পণ্য বিক্রি করেননি। সিরিয়ার বাজারে অন্যান্য বণিকরা যেখানে লাভের পিছনে ছুটত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছুটতেন আমানতদারিতার পিছনে। তার এই অদ্ভুত সততা আরবের মানুষের কাছে এক রূপকথার মতো মনে হতো। মানুষ বলতে শুরু করলো, আবু তালেবের ভাতিজা মুহাম্মদ কোনোদিন মিথ্যা কথা বলে না। এভাবেই পুরো আরবে তার আসল নাম ঢাকা পড়ে গেল এক অনন্য উপাধিতে, আল আমিন, যার অর্থ পরম বিশ্বাসী। কুরাইশরা নিজেদের ভিতরে বিবাদ করলেও তাদের মূল্যবান সোনা দানা বা সম্পদ গচ্ছিত রাখার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসতো। একজন মানুষের চরিত্র কতটা শক্তিশালী হলে ঘোর শত্রুরাও তার কাছে আমানত রাখতে পারে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন তার জ্বলন্ত প্রমাণ। এমনকি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার এই সততায় মুগ্ধ হয়ে তার জীবন সঙ্গিনী হওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। নবুয়তের 40 বছর সময়কাল কেবল এক ব্যক্তির বেড়ে ওঠা ছিল না, এটি ছিল একটি আদর্শের ভিত্তি স্থাপন। আল্লাহ যখন তাকে নবুয়তের মহান দায়িত্ব দিলেন, তখন মক্কার কাফেররা তার ধর্মকে অস্বীকার করলেও তার চরিত্রকে অস্বীকার করার কোনো পথ খুঁজে পায়নি। কারণ তারা জানতো এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গত 40 বছরে একটিও মিথ্যা বলেননি। আল আমিন উপাধি কোনো পুরস্কার ছিল না, এটি ছিল তার চরিত্রের এক চিরন্তন স্বীকৃতি। আজও পৃথিবীতে সত্যবাদিতার উদাহরণ দিতে গেলে সেই মরুভূমির মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামটি সবার আগে আসে, কারণ চরিত্রই মানুষের আসল পরিচয়।